অনেক মানুষ রয়েছে যারা নিজেদেরকে অনেক সময় যাচাই করতে চায় যে আমি কি জান্নাতি না জাহান্নামী। আর ইসলাম কি বলেছে যে কে জান্নাতি কে জাহান্নামী। আসলে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। হাশরের কঠিন ময়দানে দুটা দলের মানুষ হবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কি জান্নাতি দলের বাসিন্দা হতে চাই না জাহান্নামী দলের বাসিন্দা হতে চাই। আমি যদি জান্নাতি দলের লোক হতে চাই তাহলে আমাকে জান্নাতি আমলগুলো করতে হবে। জান্নাতি আমল কি? নেক আমল। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল কি? সৎ যত কাজ রয়েছে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে যত কাজ রয়েছে এগুলোকে নেক আমল বলা হয়। আল্লাহ তাআলার হুকুম মানা সকল কিছু নেক কাজের অন্তর্ভুক্ত। এই ভালো কাজ, ভালো গুণাগুণ যার মাঝে রয়েছে তার দ্বারা নেক আমল করা সহজ। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, ঈমান ইসলামের উপর বিশ্বাস রেখে নেক আমল যারা করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা জান্নাতের বাসিন্দা হবে। কেমন জান্নাত? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তারা হবে। জান্নাতের সর্বোচ্চ যে জায়গা, সবচেয়ে মর্যাদাবান যে জায়গা, জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তারা হয়ে যাবে। অপরপক্ষে চিন্তা করেন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। যে যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য আচরণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যারা তাদের জীবনকে পরিচালিত করেনি, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। একেবারে অগ্নিকুণ্ডলী দ্বারা ভরপুর, এমন প্রজ্বলিত আগুনে ভরপুর এই জাহান্নামে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে যারা আল্লাহ তাআলার দেখানো পথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যারা চলবে তারাই জান্নাতের বাসিন্দা হবে। আর যারা আল্লাহ তাআলার প্রতি বিরুদ্ধ আচরণ করবে, আল্লাহ তাআলার সাথে শিরক করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক জীবন যাপন যারা করবে না, এই সমস্ত লোকগুলোই জাহান্নামের বাসিন্দা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু যদি কেউ শিরক করে থাকে, আল্লাহ তাআলার সাথে শরীক করে থাকে, আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করে থাকে, আল্লাহ তাআলার সাথে কুফরি করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী। যারা আল্লাহ তাআলার প্রদর্শিত পথে চলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক জীবনযাপন করবে, তারা জান্নাতের বাসিন্দা হবে। অপরপক্ষে যারা আল্লাহ তাআলা এবং নবীজির বিরুদ্ধে আচরণ করবে তারাই জাহান্নামের বাসিন্দা হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আমাদের জীবনকে জান্নাতি লোকদের তালিকাভুক্ত করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি লোকদের তালিকাভুক্ত করে নেন।